আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আমরা যে একটা আন্দোলন দেখতে পাচ্ছি কুরবানি পশু নিয়ে, যে গরু কুরবানি করা যাবে না বা জবাই করা যাবে না, মনে হচ্ছিল যে মুসলমানদেরকে মানে কি যে একটা কোণঠাসা করা হবে, সেই উপলক্ষে কিছু মানুষ এটা করেছিল। তো এখন দেখা যাচ্ছে মুসলমান, আমাদের ইসলাম ধর্মে যে কোনো অসুবিধা হবে না। আমরা আইনকে মানি, প্রশাসনকে ভালোবাসি এবং আমরা সংবিধান অনুযায়ী চলি, তাই আমাদের মুসলমানের কোনো সমস্যা হবে না। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে, আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, প্রথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন প্রথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির প্রথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা, সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই প্রথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না। তাহলে এখন এই প্রথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকারে এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? এই লোন নিয়ে গরু কত টাকা লোন নিয়েছে? আমি প্রায়, আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা। এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি, আরো বেশি। তাহলে আমি এই লোনগুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে, 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেনা আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে পারি? আমার মায়েরা, আমার লোনের অফিসার ফোন করে বলছে যে টাকা আমাকে দিতেই হবে, লোনের ডেট চলে আসছে বলে। বলছে ডেট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সিভিল খারাপ হবে, লোন নিতে পারবে না কোথাও। এইসব যে আমাদের কাণ্ডগুলো ঘটছে, আমাদের তো জীবন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আপনার কতটা গরু চাষ করেছেন? আমার 6টা গরু আছে, 2টো ছোট ছোট বাছুর আছে, 8টা গরু আছে। কি চাইছেন আপনারা? আমরা এই কুরবানির প্রথা চালু হোক, কেনা বেচা যেমন চলছিল সেইগুলো নিয়মগুলো বাদ দিয়ে কেনা বেচাটা চালু করে দিক। আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা সুইসাইড করা ছাড়া আমাদের বাধ্যতা। হিন্দুদের বাঁচাচ্ছি, হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে, নির্দিষ্ট সময়। 15 দিন ক্ষমতায় এসে এখন এগুলো হয় না, এগুলো হয় না, এগুলো আমরা মানতে পারছি না। তাহলে আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যে লোনের, তারপরে আমার সংসারের যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয়। নাহলে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে দিক। নাহলে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, আমার সন্তান অনাথ হবে, আমি কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? দিদি আপনার নাম এবং বাড়ি? মৌসুমী ঘোষ, আমার বাড়ি বামুনিয়া। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, আমাদের এখানকার হিন্দু ভাইরা তারা এই ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন এই গরুর ব্যবসা। এবং প্রতি বছর তারা ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে, তাদেরকে শুশ্রূষা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক দিয়ে এই গরুগুলো নিয়ে আসেন এবং নিয়ে এসে তার উপর সেইগুলোতে তাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করেন এবং ঈদের সময় তারা
বিক্রি করে সেখান থেকে যে মুনাফা, যে অর্থ উপার্জন করেন, সেই দেনাগুলো তারা দেন এবং তার থেকে তাদের সংসার চলে, এই দাবি করছেন। কিন্তু এই সরকার যে নিয়ম করে দিয়েছে, এবারে 14 বছরের নিচে কোনো গরু জবাই করা বা বলি দেওয়া যাবে না, সেই নিয়মের বেড়াজালে রীতিমতো এই গরুগুলো বিক্রি হচ্ছে না। মুসলমানরা এসে এই গরু কিনছেন না। তারা অভিযোগ করছেন যে সরকার আমাদেরকে বিপদে ফেললো রীতিমতো। আমরা চেয়েছিলাম অন্তত আমাদেরকে যদি সময় দিত, কুরবানিটা এবার করতে দিত, তাহলে আমরা পরের বারে অন্য কিছু ভাবতাম। কিন্তু এই হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিপদে পড়েছেন। তারা বলছেন আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ লক্ষ লক্ষ টাকা দেনা করে আমরা এই গরুগুলো আমরা চাষ করেছি, এই গরুগুলো পালন করেছি এবং এই ঈদ উপলক্ষেই আমরা বিক্রি করি। কিন্তু এবার আমরা কেউ বলছেন আমরা 15 বছর, কেউ 20 বছর ব্যবসা করছেন, কোনো সময় এরকম ঘটনা ঘটেনি। এই বিজেপি সরকার আসার পরেই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলবে কি সেটা পরের কথা, একটু যদি পরে টাকা না দিতে তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? খুদি টাকা নেওয়া আমরা কি করবো? টাকা দেবো, তাদের টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেগুলো ছাড়াবো কি করে আমরা? যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18, 20, 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনোদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক। এবং তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে, আমরা মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছি, যে আমরা লোন নিয়ে যে টাকা নিয়েছি, তারা কিভাবে মেটাবো, সেই নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে রয়েছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য, শোনাবো আপনাদের। এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবো মানে তো? আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার 1 প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খাতে পাই। কি হবে তাহলে এবার? কি হবে বাবা, আমি বলতেই পারছি না। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। আপনারা যে গরু ব্যবসা করছেন, সরকার বলেছে যে 14 বছরের উপরে কোনো গরু বলি দেওয়া যাবে না বা কুরবানি করা যাবে, তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যবসার উপরে কি কোনো ইফেক্ট পড়েছে? এবার 14 বছর গরু কোনোদিন খাটাতে থাকে না। 14 বছর গরু মানে বুড়ো গরু। খাটাতে যা গরু থাকে 5 বছর